مكانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستميعا لخمس نفي فتهلك رواه البخاري والترمذي وقال شاعر اسمان زمین لوح قلم جس نے بنائی اسمان زمین لوح قلم جس نے بنائی اس جب پہ عبادت کے لیے ہم کو بھیجائی اس جب کے عبادت کے لیے ہم کو بھیجائی ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী পীর বাদশাহ মিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ এই মাহফিলের আয়োজন করা হয়েছে মাদ্রাসার উদ্যোগে তথা এলাকার সমস্ত মরহুম মরহুমা এবং এলাকার সমস্ত মানুষ যেন দিনের পথে চলতে পারে, দিনের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, সেজন্য আমরা দিনে কিছু কথা বলবো আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা সকলেই যে যেখানে আছেন অনুগ্রহ করে ইহসানের সাথে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমাদেরকে ফারেক করে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে আমাদেরকে ফারেক করে দিনের কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন।
এজন্য সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আলোর দিশারি আহমদ মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দিনে আলোচনা এখানে হবে। আগামীকাল এই আলোচনাগুলো আপনাদের সামনে সম্মুখে এমন সময় এমন পরিবেশ করার ব্যবস্থাপনা করার মতো মানুষ থাকবে না, কিংবা এমন মজলিস আমরা আগামীতে পাইব কিনা এমন কোন গ্যারান্টি আমরা দিতে পারি না। কেননা আমাদের হায়াত খুবই অল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা মৃত্যুকে কত দূরে মনে করো? তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুকে এতটাই নিকটে মনে করি যে যদি ফজরের নামাজ আদায় করি জোহরের নামাজ আদায় করতে পারবো কি জানি না। অন্য সাহাবী বলে, যদি জোহরের নামাজ আদায় করতে পারি তাহলে আসরের নামাজ আদায় করতে পারবো কি এতটুকু বিশ্বাস ভরসা রাখতে পারি না, আমাদের হায়াত সংকীর্ণ হয়ে যাইতে পারে, হায়াতের শেষ মুহূর্তে চলে আসতে পারে। ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো মৃত্যুকে অনেক দূরে মনে করো। তখন সাহাবারা আশ্চর্য হলেন, অবাক হলেন যে রাসূল, আমরা তো খুবই নিকটেই মনে করছি, তাহলে আপনি বলেন কিভাবে যে আমরা দূরে মনে করি? তখন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো মনে করো এক ওয়াক্ত নামাজ পড়ছো, পরের ওয়াক্ত নামাজ পাইবা কি এতটুকু বিশ্বাস ভরসা রাখতে পারো না। আমি রাসূল ডান কাঁধে সালাম ফেরানোর পরে বাম কাঁধে সালাম ফেরাইতে পারবো কিনা এতটুকু বিশ্বাস রাখতে পারি না। কেননা যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আমাদের জান কবজ করার জন্য আসতে পারে। তো সর্বসময় মৃত্যুর কথাকে স্মরণ করে প্রতিটা আমল, প্রতিটা কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানিয়ে দিলেন, ও মানব জাতি, তোমাদের ভিতরে দুই শ্রেণীর মানুষ হবে, যারা জানবে এবং জানবে না। যারা জানবে তাদেরকে বলা হয় জ্ঞানী, আর একমাত্র কোরআনের ইলম ছাড়া কেউ কখনো জ্ঞানী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যদি কোনো ব্যক্তি তার সম্মানকে বাড়াইতে চায় তাহলে সে যেন কোরআনের জ্ঞান অর্জন করে। সুতরাং যদি নিজের সম্মানকে বাড়ানোর জন্য একটা ফিকির ভিতরে আসে তাহলে নিজের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান নিজের ভিতরে রাখার চেষ্টা। আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই তো সর্বোত্তম ব্যক্তি হবে। The best of you are those who learn the Quran and teach it. তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম ব্যক্তি হবে যারা কিনা কোরআনের জ্ঞান অন্বেষণ করবে নিজে সর্বপ্রথম। এই হাদিসের ভিতরে দুইটা ব্যক্তি শ্রেণীর কথা আল্লাহ হাবিবে কিবরিয়া উল্লেখ করেন। এক নম্বর, যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করবে সর্বপ্রথম, তাদের সম্মান আসমানের নিচে জমিনের উপরে সর্ববেশি সর্বোত্তম হবে তারা। হাবিবে কিবরিয়া বলেন, যদি তাদের সমস্ত দিক দিয়ে খেয়াল করা হয় তাহলে তারাই হবে দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ। কারা সর্বোত্তম মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা নিজে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অন্বেষণ করবে। আল্লাহর হাবিব তারপরে জানিয়ে দিলেন, ওয়া আল্লামা, এবং অপরকে যারা শিক্ষা দেয়। দুই শ্রেণীর মানুষ,
সর্বোত্তম বলে খ্যাত করা হয়েছে। দুই শ্রেণীর মানুষের সম্মানকে আল্লাহর হাবিব বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া বলেন, চারটা শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ হেদায়েতের রাস্তা থেকে বিচ্ছিন্ন। চারটা শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। চারটা শ্রেণীর মানুষের ভিতরে আছে সর্বোত্তম মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, সর্বপ্রথম কাজ হবে তুমি আলেম হও, কোরআনের জ্ঞান অন্বেষণকারী হও। সর্বপ্রথম কাজ যেটা হবে সেটা হলো তুমি কোরআনের আলেম হও, কোরআনের এলেমওয়ালা হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলেম হওয়ার কথা বলছেন, কারণ কি যদি কোনো ব্যক্তি লেখাপড়া না শিখে তাহলে সে কখনো আলেম হইতে পারে না। কোরআনের জ্ঞান অন্বেষণ না করলে সে কখনো আলেম হতে পারে না। কোরআনের উপরে কোরআন অনুযায়ী আমল করার দ্বারাই সে আলেম হয়, বড় আবেদ হয়। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের ছাত্র হও। কোরআনের ছাত্র হইলে তোমার লাভ আছে দুনিয়ার ভিতরে। কোরআনের ছাত্র হওয়ার লাভ সর্বপ্রথম যেটা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তালবে ইলম হওয়ার দ্বারা আরো লাভ আছে। গর্তের পিপিলিকা হতে সমুদ্র মহৎ পর্যন্ত যত মাছ রয়েছে সমস্ত মাছ ওই তালবে ইলমের জন্য দোয়া করতে থাকে। কারণ কি জানেন, যদি একজন আলেম হয়, আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। একটা আলেম হওয়ার দ্বারা কোরআনের জ্ঞানকে প্রচার করা সহজ হবে। যতদিন কোরআনের জ্ঞান অন্বেষণ করা এবং প্রচার করা এবং শিখা এবং শিখানো থাকবে, ততদিন পর্যন্ত গোমরাহি আসবে না। কোরআনের ইলম সব থেকে দামি ইলম। এই ইলমটা আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। আল ইলমু নূরুম মিন ইলাহি নূরুল্লাহি লিয়াসি। ইলম হলো আল্লাহর নূর। এই নূরটাকে আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। এটা গুনাহগারকে দেওয়া হয় না, কেননা এই নূর একমাত্র স্বচ্ছ সুন্দর জায়গায় স্থাপিত হয়। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালাই চান, যার মঙ্গল কামনা করেন, যার ভালো চান তাকে দিয়ে দিনের কাজ করান। নিজের ইচ্ছা শক্তি থাকা লাগবে, সাথে সাথে আল্লাহর রহমত যদি আসে তাহলে দিনের কাজ এবং দিনের কথা শোনা এবং বলা সহজ হবে। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া বলেন, আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর হাবিব বলেন, আও মুস্তামিআন। মুহিব্বান অর্থ আলেম ওলামাদের মহব্বত করা, কোরআনের তালবে ইলমদের মহব্বত করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। যদি দ্বিতীয় শ্রেণীর মানুষ হওয়া যায়, যে কোরআনের ছাত্রদের মহব্বত, কোরআন ওয়ালাদের মহব্বত করতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি ধ্বংস এবং গোমরাহির ভিতরে না। যদি আলেম এবং তালবে ইলমের মহব্বত না করতে পারি তাহলে বুঝতে হবে আমার কপাল পোড়া ছাড়া কিচ্ছু না। এটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ব্যক্ত করেন। তারপরে আল্লাহর হাবিব বলেন, আও মুস্তামিআন, অথবা কোরআনের জ্ঞান আলেম ওলামাদের থেকে শুনে শিখে আমল করতে হবে। আলেম ওলামাদের কাছ থেকে শুনতে হবে। কারণ কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম এলেম ওয়ালা এলেমের ধারক বাহক তাকে আল্লাহ তাআলা এমনি এমনি দেন নাই। 10, 12, 15 বছর পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা তাকে কোরআনের মুহাক্কিক আলেম বানিয়েছেন। অযথা এমনি এমনি বানায় নাই। আমি তো দেখা চোখে বলতে পারি
একজন ডক্টর হওয়ার জন্য যতটা পরিশ্রম করা লাগে, একজন কোরআনের হাফেজ হইতে তার থেকে 1000 গুণ বেশি পরিশ্রম করা লাগে। আমার দেখা থেকে আমি দেখেছি একজন আলেম হইতে যে পরিমাণ পরিশ্রম এবং পড়াশোনা করা লাগে, ওই পরিমাণ যদি পরিশ্রম এবং পড়াশোনা করা হইতো তাহলে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হওয়া বাংলার জমিনে কারোর জন্য অসম্ভব কিছু থাকতো না। তাই বলি কোরআনের জ্ঞান অন্বেষণ করা যতদিন এই জমিনে থাকবে, এই জমিন ততদিন পর্যন্ত ঠিক থাকবে। যদি জমিনের ভিতরে কোরআনের তালিম না দেওয়া হয়, ইবাদত বন্দেগী না করা হয়, তাহলে এই জমিন তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই জমিনকে ধ্বংস করবেন না। সুতরাং আমাদের কাজ হবে, নিজে যদি নাও শিখতে পারি, নাও শুনতে পারি, কমপক্ষে ওলামায়ে কেরামকে মহব্বত করতে পারি, এতটুকু হিম্মত নিজের ভিতরে রাখতে হবে। কোরআন ওয়ালাদের মহব্বত করতে হবে, কোরআনের ছাত্রদের মহব্বত করতে হবে। তারপরে যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব এই হাদিসের ভিতরে 4টা শ্রেণীর মানুষের কথা বলেন। 1 নম্বরে কোন আলিমান, হয় নিজে আলেম হও, যদি নিজে আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের তলবে আলেম অর্থাৎ আলেমের ছাত্র হয়ে যাও। যদি তাও না পারো, আও মুহিব্বান, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেম ওলামার মহব্বত করো, আলেম ওলামার সাথে থাকো, আলেম ওলামাদের থেকে শুনে আমল করার চেষ্টা করো। 4 নম্বর হাবিবে কিবরিয়া বলেন, আও মুস্তামিআন, যদি এই 3টা কাজ নাও করতে পারো, কমপক্ষে আলেমের কথা শুনে নিজের জীবনকে পরিচালনা করো। কেননা কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে দুনিয়ার জীবন যাপন কিভাবে করব, পরকালীন জীবন যাপনে কি হবে, দুনিয়ায় কোন কাজ করলে পরকালে শান্তিতে থাকবো, কোন কাজ করলে পরকালে আমরা অশান্তিতে থাকবো, আমাদের শেষ ঠিকানা জাহান্নাম হবে, সবকিছু কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তাই যে কথা বলছিলাম, যদি আলেমের কথা শোনার সৌভাগ্যটুকু না হয়, তাহলে আল্লাহর হাবিব বলেন ফাতাহলিক, এই 4টা শ্রেণীর মানুষ ব্যতীত যত প্রকার মানুষ রয়েছে সমস্ত মানুষ ধ্বংস, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সুতরাং এখানে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি ভূমির ভিতরে নাকি আমি ধ্বংস হয়ে গেছি, নাকি আমি সঠিক পথে রয়েছি। সঠিক পথে যদি থাকতে পারি এবং থাকার চেষ্টা করি, তাহলে পরকালীন জিন্দেগি আমাদের সুন্দর হবে। কারণ কি, একজন আলেম জানে সাংসারিক বিষয়ে কোন বিষয়টা করলে আমাদের জাহান্নামের আগুনে পড়া লাগবে না, কোন কাজটা করলে দুনিয়ার ভিতরে আমরা শান্তিতে থাকতে পারি বা না পারি, কষ্টে থাকলেও পরকালে আমরা শান্তিতে থাকতে পারি, সেটা একমাত্র আলেমের ভিতরে আছে। কারণ কি, আল্লাহর হাবিব হাদিসে কিবরিয়া বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কিরামগণই হলো নবীগণের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। সুতরাং নাইবে নবী উলামায়ে কিরামের সম্মান যে করলো, কেমন জানি সে রাসূলের সম্মান করলো। লম্বা হাদিসের কিছু অংশের ভিতরে আল্লাহর হাবিব হাদিসে কিবরিয়া বলেন, যদি কোনো ব্যক্তি উলামায়ে কিরামের সাথে দেখা করতে আসে, কেমন জানি সে আমি রাসূলের সাথে দেখা করার জন্য আসলো। তারপরে আল্লাহর হাবিব হাদিসে কিবরিয়া বলেন, যদি কোনো ব্যক্তি উলামায়ে কিরামের কথা শ্রবণ করে, কেমন জানি আমি রাসূলের কথাগুলো শ্রবণ করে। কারণ উলামায়ে কিরাম নিজের ব্যক্তিগত কথাকে মানুষের সামনে উপস্থাপন করে না, উলামায়ে কিরাম সর্বসময় চেষ্টা করে কোরআনের সঠিক কথাগুলো, কোরআনের সঠিক জ্ঞানগুলো আপনাদের সম্মুখে প্রকাশ করা এবং প্রচার করা। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের যারা প্রধান, তাদের ভিতরে যারা বড় বড় মাপের শিক্ষিত থাকে, তারা ব্যতীত তাদের গ্রন্থকার কিতাবগুলো অন্য কেউ
ধরতে পারবে না, অনুমতি নাই তাদের জন্য। তারা যেটা শিখাবে, তাদের পণ্ডিত যেটা শিখাবে সেটাই তাদের মানতে হবে, সেটাই তাদের শুনতে হবে। কিন্তু না, আল্লাহর কোরআন তেমন নাই। সবাই জানবে, সবাই বুঝবে, বরং যে না জানবে, না শিখবে, বরং সে ক্ষতির ভিতরে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তুমি যেটা জানো না এটা কোনো লজ্জার বিষয় নয়। কেন লজ্জার বিষয়? যেটা জানো না সেটা তুমি মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে সঠিক আমলটা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন। তুমি যেটা জানো না সেটা মানুষের থেকে, উলামায়ে কেরামের থেকে শুনে, যে জানে তার থেকে শুনে আমল করো। যদি আমল না করো আল্লাহর আদালতে তুমি ধরা খাইবা। এই আয়াতের পক্ষান্তরে বোঝা যায় জেনে শুনে আমল করতে হবে, না জেনে, না বুঝে, না শুনে আমল করা যাইবে না। জানতে হবে তারপরে মানতে হবে, না জেনে মানতে গেলে ভুল হবে। এজন্য আগে জানতে হবে, জানার পরে আমল করতে হবে। যদি না জেনে আমল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ কুরআনুল মাজিদের আয়াতকে অস্বীকার করা হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেনে আমল করতে বলছি কিন্তু আমি না জেনে আমল করছি, আমি একটা ফরজকে তরক করছি, আমার জন্য এটা উচিত নয়। সুতরাং আমি আর আপনি সর্বসময় চেষ্টা করব নায়েবে নবী উলামায়ে কেরামের সুপরামর্শে চলার, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক মহব্বত রাখার, দিনে মজলিসের সাথে সম্পর্ক রাখার। লম্বা হাদিসের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ধারক বাহকদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের জন্য পরকালে রয়েছে সুবর্ণ সুযোগ, সুন্দর একটা সুযোগ। কারণ কি? আল্লাহর হাবিব বিস্তারিত বলেন, যদি কোনো ব্যক্তি কোন কোরআনের ছাত্র, কোরআনের তালবে ইলমদের বলে একটা সুপরামর্শ দেয় কিংবা তাদের সাহায্য সহযোগিতা করে, তাহলে তাদের জন্য রয়েছে পরকালে সুন্দর একটা মুহূর্ত। যদি পরকালে বলে যে আমি একজন তালবে ইলমকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আল্লাহ এইটুকু ইবাদত আমাকে আপনি কবুল করে নেন। একজন তালবে ইলম যখন আল্লাহ জান্নাত দিবে, যাওয়ার সময় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নিয়ে তারা জান্নাতে যাইবে। দুনিয়ার ভিতরে করিম চাচারে দেখা হইবে, করিম চাচা বলবে, ভাতিজা তোমারে আমি এক গ্লাস পানি খাওয়াইছিলাম, তুমি পিপাসায় ছিলে, তোমারে 20 টাকা দিয়ে আমি সাহায্য করছিলাম, 50 টাকা দিয়ে মজা কিনে দিছিলাম, ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক তোমার আমি একদিন খানা খাওয়াইছিলাম। যত প্রকার কাজ করবেন তত প্রকার কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে দিবে। মানুষ মৃত্যুর পরে কয়েকটা আমল তার থেকে যায়। মানুষ মারা যাওয়ার পরে কয়েকটা আমল সব তার কবরে পৌঁছাইতে থাকে। তার ভিতরে বলেন ইলমান আল্লামাহু আও মাশআরা। এক নম্বর, ওই সমস্ত ইলম যারা সে মানুষের কাছে পৌঁছাইছে, মানুষের কাছে পৌঁছানো দ্বারাই মানুষ উপকৃত হয়েছে, সেগুলোর উপরে আমল করেছে। আমল করার দ্বারাই যে যতটুকু আমল করার কারণে এই আমলটা যত প্রচার হয়েছে, যত মানুষ এই আমলগুলো করেছে, তত মানুষের আমলের থেকে 1% এই মৃত্যু ব্যক্তির কবরে যাইবে। সর্বপ্রথম ইলমান আল্লামাহু আও মাশআরা, যে ইলম এমন এক উপকারী ইলম যেটা মানুষের কাছে পৌঁছাইছে, নিজে শিক্ষা করতে এবং শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব হাবিবকে কিবরিয়া বলেন, যদি এমন ইলম মানুষকে শিখায় তাহলে তারা এই আমল করার কারণে যত সওয়াব হবে তত সওয়াব এই আমলনামা থেকে মৃত্যু ব্যক্তির কবরে 1% দেয়। ওয়ালাদান সালিহান তারাকা, এমন 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 সন্তান লিখে গেছে যে সন্তানগুলো মরে যাওয়ার পরে বাবার কবরের পাশে কোরআন তিলাওয়াত করছে, বাবার কবরের পাশে যে হাত উত্তোলন করে কান্না করছে, আল্লাহ তাআলা আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন, আমার পিতামাতাকে আপনি জান্নাত দিয়ে দেন, এমন সন্তান দুনিয়ার বুকে যদি রেখে যাইতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে 1% দিতেই থাকবে, দিতেই থাকবে। এক নম্বরে বলা হয়েছে ইলমান আল্লামাহু আল মাশআরা,
এমন এলেম যেটা মানুষের কাছে প্রকাশ করা হয়েছে, মানুষের কাছে প্রচার করা হয়েছে। 2 নাম্বার ওয়ালাদান সালিহান তারাকা, এমন সন্তান রেখে গিয়েছে জমিনের ভিতরে, সেই সন্তান আমল করছে, সন্তান কবরের পাশে যে দোয়া করছে, কবরের পাশে যে রোনাজারি করছে, নামাজের পরে দোয়া করছে, ও এমন সন্তান আপনি দুনিয়ায় রেখে যাবেন, এই সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এমন সন্তান যদি জমিনে রেখে যাইতে পারেন, প্রত্যেকটা ইবাদতের সব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। আও মসজিদান বানা আও মাদ্রাসা বানা, অথবা এমন মানুষ রয়ে গেছে যারা মসজিদ অথবা মাদ্রাসা বানাইছে, এই মসজিদ এবং মাদ্রাসায় বসে যারা কোরআন পড়বে, নামাজ আদায় করবে, সমস্ত পার্সেন্টেজ আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। অথবা আলেম ওলামাদেরকে একটা টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, এটার সব কিন্তু আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। সুতরাং আলেম ওলামাদের দেখে নাক শিটকানোর কোনো দরকার নাই। আলেম ওলামাদেরকে দেখে মহব্বতের সাথে তাদের বুকে জড়িয়ে নেন, আল্লাহ তাআলা আপনার কলবকে প্রশস্ত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও বাইতান লি ইবনিস সাবিল, অথবা এমন একটা ঘর বানিয়েছে, কাছারি ঘর বললে আপনারা চিনবেন, এমন একটা ঘর বানিয়েছে যে ঘরে মুসাফির ব্যক্তিরা এসে বিশ্রাম নিতে পারে। মুসাফির ব্যক্তিরা যে ঘরে বিশ্রাম নিয়ে উপকৃত হইবে এমন ঘর বানিয়ে রেখে দিয়েছে। কোন স্বার্থ নাই, ওই ঘর থেকে আমার কোনো ভাড়া আসে না, কোনো কিছু আসে না, দুনিয়ার ভিতরে আমার লাভ হয় না ওই ঘরটা রেখে, কিন্তু কোন একজন মুসাফির এসে ওইখানে একটু বিশ্রাম নিয়েছে, এই বিশ্রামটুকুর সব আপনি কবরে যে পাইতে থাকবেন। অথবা আমরা একটা টিউবওয়েল বানিয়ে দিই, মনে করি এই টিউবওয়েলটা বানিয়ে দেওয়া মানুষ পানি পান করবে, যে আমার লাভটা কি, অযথা আমার জায়গাটুকু দখল হয়ে থাকলো, এমনটা মনে করি। কিন্তু না, আল্লাহর হাবিব হাবিবকে বেরিয়ে বলেন, অথবা যদি কোনো ব্যক্তি একটা পানি খাওয়ার জন্য কূপ অথবা ট্যাপ অথবা টিউবওয়েল বসায়, পানি খাওয়ার জন্য, সুন্দর পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে, ওই ব্যক্তি ওই টিউবওয়েল বানানো, ওই ট্যাপ বানানোর জন্য যত মানুষ পানি পান করে উপকৃত হবে, যত মানুষ পানি পান করে উপকৃত হবে, তার থেকে একটা সব আপনি মরার পরেও কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও সাদাকাতান আখারা মিন মালি, অথবা নিজের সম্পদ থেকে এমন একটা অংশ বানিয়ে রাখা, এই সম্পদ থেকে এতিম এবং মিসকিনদের একটা অংশ রাখা, যেই মাল থেকে, যেই সম্পদ থেকে আমার কাছে ফল হয়েছে, ফল থেকে একটা অংশ আমি এতিম মিসকিনকে দিব। এই এতিম মিসকিন যদিও নামাজ না পড়ে, কিন্তু ওই খাওয়ার দ্বারা শরীরে একটু পুষ্টি হয়েছে, একটু শক্তি হয়েছে, ভালো কাজ করুক বা না করুক, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি সেটা থেকে সওয়াব পাইতেই থাকবেন। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য কবরে নেকি নিয়ে পড়া যায়, নেকি যাইতেই থাকবে কবরে। কিন্তু আমরা মনে করি না, এগুলো আমরা করবো কেন, এগুলো তো আমাদের মানুষ দেখে না। মানুষকে আমরা যদি একটা রুটি দান করি, তাহলে 10টা ছবি না উঠে আমরা থাকতে পারি না। কিন্তু না, এমন তো হওয়ার কথা ছিল না। আমরা দিব, আমরা নিজেরাও জানতে পারবো না। এজন্য ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখার চেষ্টা, ওলামায়ে কেরামের সাথে ভালোবাসা রাখার চেষ্টা, তালবে ইলমের সাথে ভালোবাসা রাখার চেষ্টা, তালবে ইলমকে মহব্বত করার চেষ্টা, এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করা, এবং তাদের যেটা প্রয়োজন হয় নিজেই দিব, আমি একাই দিব। আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার এই সম্পদের ভিতরে এতিম মিসকিনদের একটা হক আছে। আমার বাড়িতে কেন মাদ্রাসার শিক্ষক যাইবে, প্রয়োজনে তো আমার দায়িত্ব ছিল, আমি এই সম্পদগুলো মাদ্রাসায় এসে দিয়ে যাব, আমার কাছে কেন বারবার চাওয়া লাগবে? আমার তো দরকার ছিল আমি এই সম্পদগুলো মাদ্রাসায় নির্দিষ্ট সময়ে দিয়ে দেব, আমার তো দরকার ছিল এই অংশ থেকে আমি একটা বাচ্চাদের দিয়ে দেব। কিন্তু না, আমরা তো এটা মনে করি না। কিন্তু মনে রাখবেন, একটা এতিম বাচ্চার মুখে হাসি ফোটানো আপনার দায়িত্ব, কর্তব্য। আপনি যাই করেন না কেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোমার পাশের বাড়িতে না খেয়েছিলাম, কিন্তু তুমি আমার খোঁজ নাও নাই, না আমার একটা খাবারের ব্যবস্থা করো নাই। তখন বান্দা আশ্চর্য হয়ে বলবে, হে মালিক, কিভাবে? আপনি তো খাইতে পারেন না,
আপনি তো করতে পারেন না, আপনাকে কি দিব, আপনাকে তো দেওয়ার কিছু নাই। তখন মালিক বলবে, বান্দা, তোমার পাশের ঘরে একটা এতিম বাচ্চা না খেয়ে কান্না করতে করতে ঘুমায় গেছে, তুমি তার খোঁজ রাখো নাই। দায়িত্ব ছিল নিজের ঘরে যদি গোশত পাকানো হয়, পাশের ঘরে কি খাইলো, পাশের বাড়ি কি খাইলো, সমাজের মানুষ কি খাইলো না খাইলো, এটা একটু খোঁজ নেওয়া মুসলমানদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা এটা করতে পারি না। হতভাগা মুসলমান হয়ে আমরা মুসলমান দাবি করে থাকি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমাদের ভিতরে আগে ইমানি আমলি সমস্ত দিক দিয়ে চেতনা আনতে হবে। যদি আমরা ইমানের উপরে থাকতে পারি, ওলামা ইকরামের সংশ্লিষ্ট থাকতে পারি, ওলামা ইকরামের মহাব্বতে থাকতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি। দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, দুনিয়ায় যদি একটু দেখা যায় যে আমার সম্পদ কমে গেছে বাহির দৃষ্টিতে, পরকালে আমাদের জন্য রয়েছে শান্তি আর শান্তি। যদি 1 টাকা দিয়ে আমরা জান্নাতের জন্য একটু কিছু করতে পারি, মরার পরে কবরের ভিতরে যদি শান্তিতে থাকতে পারি, তাহলে আমাদের জন্য কতই না হলো। আজ আছি কাল থাকবো না। আমাদের পিতা মাতা থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই চলে গেছে। আমরা আজ আছি কাল আমরাও থাকবো না। আমাদের কি হবে যখন আমরা থাকবো না? আমাদের এই সম্পদ তো আমরা কবরে নিয়ে যাইতে পারবো না। যখন আমরা কবরে নিয়ে যাইতে পারবো না, এই সম্পদগুলো আমরা কবরে না নিয়ে যাইতে পারলে, আমাদের এত পরিশ্রম করে এত সম্পদ গুছিয়ে আমরা যদি পরকালের জন্য কিছুই না করতে পারি, তাহলে আমাদের কপালে কি লেখা আছে এর থেকে হতভাগা কপালে আর কি লেখা থাকতে পারে? যে সম্পদ থাকা সত্ত্বেও আমরা ইবাদত করতে পারি নাই, ওই সম্পদ দিয়ে আমরা জান্নাত কামাই করতে পারি নাই। কতক্ষণ পর্যন্ত তুমি দান করবা? যতক্ষণ পর্যন্ত তোমার দরজায় মৃত্যু না আসবে, ততক্ষণ পর্যন্ত দান এবং সদকা করতে থাকো, ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকো। যদি এই ইবাদত ততক্ষণ পর্যন্ত না করতে পারো, অপশন নাই মরণের পরে আবার বেঁচে থাকার, অপশন নাই কবরে যাওয়ার পরে আবার দুনিয়ায় আসার, অপশন নাই। অপশন যেহেতু বন্ধ, দুনিয়ায় একটু কষ্ট হলেও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের অনুসরণ করে জীবন যাপন যদি করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াও সুন্দর, পরকাল সুন্দর তো আছেই। মনে করা যাবে না, মন ছোট করে রাখা যাবে না। দুনিয়ার ভিতরে আমরা চেষ্টা করলে জান্নাত কামাই করা আমাদের জন্য অতি সহজ, কঠিন নয়। জান্নাত কামাই করা আমাদের জন্য খুবই সহজ হবে। তাই যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা ওলামা ইকরামের সম্পর্ক ভালো রাখবো, ওলামা ইকরামের সাথে ভালো ব্যবহার করব, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করব। যদি না ভালো ব্যবহার করতে পারি, বলে রাখি, যদি শিক্ষক একটু মনে কষ্ট পায়, আলেম একটু মনে কষ্ট পায়, জানি হাত তুলে কখনো বদদোয়া করবে না, কোন আলেম কখনো হাত তুলে বদদোয়া করবে না। কিন্তু মনের যে ব্যথাটা পাইছে, যে কষ্টটা মনের ভিতরে রয়েছে, সেই কষ্ট দ্বারাই আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আপনার আখিরাতও বরবাদ হয়ে যাবে। জানেন না যে ওই আলেমটা কি তাহাজ্জুদ পড়ে কিনা? যদি ওই আলেম তাহাজ্জুদ পড়ে, তাহলে আপনার ধ্বংস অনিবার্য। সুতরাং ওলামা ইকরামের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য আসুন ভাই, মসজিদ মাদ্রাসার দিকে সম্পর্ক রাখি। মসজিদ এবং মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারি, ওসিলা হয়ে যেতে পারে জান্নাতে যাওয়ার জন্য। এই মাদ্রাসা এবং মসজিদ জেনে মার্কাজ, জেনে জায়গাগুলো আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। কারণ কি, এই জান্নাতে যাওয়ার সময় এই মাদ্রাসা, এই মসজিদ গুলো যখন জান্নাতে যাইবে, বলবে আমার নিয়মিত মুসল্লি যারা, আল্লাহ আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাইবো না। আমার ভিতরে যারা কোরআনের ধারক বাহক ছিল, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। যখন কোরআনের তালবে ইলম জান্নাতে যাবে, মনে রাখবেন ওই তালবে ইলমকে আপনি যদি সাহায্য করে থাকেন, ভালো ব্যবহার করে থাকেন, ভালোবাসা দিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন সে তালবে ইলম আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। যে কথা বলতে চাচ্ছিলাম, আলেম কিন্তু জান্নাতে যাবে। আলেম যারা আল্লাহ তাআলা পর্দার ভিতরে মেহমানদারি করবে, আরশের ছায়া দিবে, আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বেশি ভালোবাসেন, না হলে নবীদের উত্তরাধিকার আলেমদের বানাইতেন না। আলেমদেরকে একটু নবীদের উত্তরাধিকারী বানাইয়েছেন, বুঝতে হবে আলেম ওলামাদের একটা সম্মান আছে। যদিও বাস্তব সমাজে ওলামা ইকরামকে আমরা নিচু চোখে দেখি, ছোট চোখে দেখি,
কিন্তু আসলে তেমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমদের সুপারিশ গ্রহণযোগ্যতা রাখে। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা যেমন ফিরান না, আলেম মনে মনে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ফিরান না। যদি কোরআনের আলেম, কোরআনের ধারক বাহক নিজেকে বানাইতে চান, তাহলে আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখেন, অন্যথায় দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। বিরোধিতা করেন না কেউ কারো, আলেম ওলামাদের বিরোধিতা করেন না, সাধারণ জনগণের বিরোধিতা করো না, করাই যাবে না বিরোধিতা। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজ আছি ভাই, কালকে থাকবো না, এটা গ্যারান্টি, এটা নিশ্চিত। কিন্তু আজকে যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমার জানা যায় যে ও বলবে যে অমুক এমন ছিল, অমুক কেমন ছিল, অমুক এই খারাপ কাজ করছে, ওই আমার তো গালে সর দিয়েছিল, আমার অপরাধ ছিল না। এই কথাটা বললে বিশ্বাস করেন যে আমরা সাক্ষাৎ যতই সত্যায়ন করি যে মানুষটা ভালো ছিল, আপনার আমলের কারণে কিন্তু আপনার যে সমালোচনা করছে, সমালোচনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ধরবেন। হাশরের ময়দানে লা ইউগাদিরু কাবীরাতান ওয়ালা সাগীরাতান ইল্লা আহসাহা, ছোট আমলকেও ধরা হবে, বড় আমলকেও ধরা হবে। যেহেতু বড়কেও ছাড়া হবে না, ছোটকেও ছাড়া হবে না, সুতরাং এই যেহেতু বড় ছোট কোনোকে ছাড়া হবে না। আমল বলেন, গুনাহ বলেন, নেকি বলেন, ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, যেটাই করছেন প্রত্যেকটা ইয়াউমা তুবলা সারাইর, যখন মেমোরি কার্ডটা খুলে, সামনে পেন ড্রাইভটা খুলে যখন পর্দার ভিতরে দেখানো হবে আমি এই কাজগুলো করছিলাম, হাতের ভিতরে মোহর মেরে দেবে, মুখের ভিতরে মোহর মেরে দেবে, কথা বলতে পারবো না, কোনো সাক্ষী দিতে পারবো না, কোনো কথা সত্যায়ন করতে পারবো না, সবকিছু প্রমাণ ভিডিও ফুটেজ থাকবে, সেগুলো দেখে কোনো সত্যায়ন, কোনো মিথ্যায়ন করার আমাদের কোনো সুযোগ থাকবে না। তাই বলি, যে কাজটা করবো একটু ভেবে করবো, যে কাজটা বলবো, যে কথাটা বলবো সেটা একটু ভেবে বলবো, কেননা এই কাজ, এই কথা